হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আমি আবারও একটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসলাম। তোমরা ইউটিউবে কিভাবে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে এবং ভিডিওর মধ্যে কিভাবে টাইটেল দিবে, কিভাবে ডেসক্রিপশন দিবে, কিভাবে ট্যাগ দিবে, সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা যদি ভিডিও আপলোড করার সময় সঠিকভাবে টাইটেল না দাও, সঠিকভাবে ডেসক্রিপশন না দাও এবং ট্যাগ না দাও, তাহলে ভিডিও কোনো সময় ভাইরাল হবে না এবং ভিডিওতে কোনো রকম ভিউজ আসবে না। এবার এই ট্যাগ গুলো কোথায় পাবে এবং এই ডেসক্রিপশনে কিভাবে কিওয়ার্ড গুলো পাবে এবং টাইটেল কিভাবে পাবে, সেটা তোমাদের আজকে আমি দেখাবো। একদম প্রপারলি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের। তো বন্ধুরা, ইউটিউবে কিভাবে ইমেজ পুল করতে হয় সেই রিলেটেড আমার একটা ভিডিও বানানো আছে, সেই ভিডিওটা আজকে আমি আপলোড করব। এবার আপলোড আমি কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। তোমরা এই ভিডিওটা একদম স্কিপ করবে না, না হলে কিছুই বুঝতে পারবে না। তো তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওতে একটা লাইক দাও এবং আমার এই এক্সপ্লেন অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাথে বেল নোটিফিকেশনটা অন করে অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলি তোমাদের নোটিফিকেশন সেকশনে সর্বপ্রথম তোমাদের কাছেই যায়। তো এবার দেখে নেওয়া যাক ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। বন্ধুরা, তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি প্রথমে চলে যাব আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে এবার ওপেন করব। ওপেন করার পর এখানে যে তোমরা চ্যানেলের যে লোগোটা দেখতে পাচ্ছ, চ্যানেলের লোগোটা একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ টার্ন অন ইন্টিগ্রেন্টো। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে টার্ন অন ইন্টিগ্রেন্টো এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এটাকে টার্ন অন ইন্টিগ্রেন্টো করে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করলাম। এবার তোমরা চলে যাবে ইউটিউবের সার্চ বক্সে। এই সার্চ বক্সে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটার টাইটেলটা এখানে খুঁজে বার করবে। কিভাবে টাইটেলটা বার করবে সেটা আমি এখানে সার্চ করে তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে সার্চ করছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব ইমেজ পোল। তো আমি এখানে সার্চ করলাম হাউ টু ক্রিয়েট ইমেজ পোল। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে যে ইউটিউবে ইমেজ পোল কিভাবে করতে হয় সেই রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো তোমরা এখান থেকে টেক্সটগুলোকে খাতায় লিখে নিতে পারো বা এটাকে কপি করে নিতে পারো। তোমরা যদি টেক্সটগুলোকে কপি করতে চাও তাহলে তোমরা এটাকে একটা স্ক্রিনশট মেরে নেবে। তো আমি এটাকে একটা স্ক্রিনশট মেরে নিলাম। এবার আমি চলে যাব গুগলে। তো আমি আমার গুগলটাকে ওপেন করছি। তো প্রথমে আমি আমার গুগলটাকে ওপেন করে নিলাম। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে একটা ক্যামেরার চিহ্ন রয়েছে, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবার বন্ধুরা, আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটার মধ্যে একটা ক্লিক করবে। যে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে তোমরা টেক্সটগুলোকে কপি করে নেবে। তো কপি কিভাবে করবে, এই যে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিবে। চাপ দেওয়ার পর এইভাবে টেনে নেবে। এবার এটাকে তোমরা কপি করে নেবে। তো আমি এটাকে কপি করে নিলাম। এবার আমি চলে যাব মোবাইলের নোটবুকে। তো নোটবুকটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর এই যে নিউ নোট, এখানে একটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি পেস্ট করে দিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার কয়টা কিওয়ার্ড চলে এসেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, অনেকগুলো চলে আসছে। তোমাদের আমি নিচে আরো দেখিয়ে দিচ্ছি, এখানে অনেকগুলো চলে আসছে। এবার তোমরা আবার চলে যাবে ইউটিউব অ্যাপ্লিকেশনে। তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে আবার চলে আসলাম। চলে আসার পর এখানে আমি এবার সার্চ করব ইউটিউব ইমেজ পোল। ইউটিউব ইমেজ পোল। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কিওয়ার্ড চলে এসছে। ইউটিউব ইমেজ পোল, ইউটিউব ইমেজ পোস্ট, ইউটিউব ইমেজ পোল সাইজ, এখানে অনেকগুলো চলে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরাও সেম ভাবে এটাকে স্ক্রিনশট মেরে নেবে, তারপরে কপি করে নোটবুকে পেস্ট করে দিবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ব্যাক করছি। ব্যাক করার পর এবার তোমরা এই যে উপরে দেখতে পাচ্ছ এই চিহ্নটার মধ্যে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টার্ন অফ ইন্টিগ্রেন্টো, এটার মধ্যে ক্লিক করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার চ্যানেলটি লগ ইন হয়ে গেছে। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন হয়ে গেছে। তো এবার আমি ভিডিওটা পোস্ট করব। তো ভিডিওটা কিভাবে পোস্ট করব সেটার জন্য আমি চলে যাব এই প্লাস আইকনে। এই প্লাস আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। প্রথমে কি রয়েছে ক্রিয়েট এ পোস্ট, তারপর কি রয়েছে আপলোড এ ভিডিও, তারপর কি রয়েছে বন্ধুরা গো লাইভ, তারপরে কি রয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ক্রিয়েট এ পোস্ট, আপলোড এ ভিডিও, এটার মধ্যে ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে। তো আমি এটার মধ্যে এখন ক্লিক করব আপলোড এ ভিডিও। তো আপলোড এ ভিডিওর মধ্যে একটা আমি ক্লিক করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ডাইরেক্ট মোবাইলের গ্যালারিতে নিয়ে আসলো। এবার আমি এখান থেকে আমার ভিডিওটাকে সিলেক্ট করব, কোন ভিডিওটা আপলোড করব। তো আমি এই ভিডিওটাকে আপলোড করব, সেই জন্য এই ভিডিওটার মধ্যে একটা সিলেক্ট করলাম।
এবার বন্ধুরা তোমরা নিচের দিকে দেখতে পাবে এই যে নেক্সট, এই নেক্সটে একটা ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে একটা ক্লিক করব। তো নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে বন্ধুরা তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিও থাম্বনেলটা লাগাতে হবে। তো আমি থাম্বনেলটা কিভাবে দেব, তো আমি সেই জন্য এখানে প্লাস আইকনে একটা ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করলাম। আবারও আমি মোবাইলের গ্যালারিতে চলে আসলাম। তো এবার গ্যালারি থেকে তোমাদের থাম্বনেলটা সিলেক্ট করতে হবে। তো আমি থাম্বনেলটাকে সিলেক্ট করলাম। তো এখানে আমার থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেছে। এবার তোমরা উপরে দেখতে পাচ্ছ ডান, এই ডানে একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ডানে ক্লিক করব। তো তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ আমার থাম্বনেলটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার বন্ধুরা এখানে তোমাদের এবার আসল কাজটা হচ্ছে এই যে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট টাইটেল। তো তোমাদের এখানে টাইটেলটা দিতে হবে। তো তোমরা অনেকে এখানে একটা জিনিস ভুল করো, এখানে টাইটেল না দিয়ে ভিডিও আপলোড করে দাও। তোমরা একদম এই কাজটা করবে না, তোমরা অবশ্যই এখানে টাইটেলটা দিয়ে ভিডিওটা আপলোড করবে। এবার আমি টাইটেলটা দিব। টাইটেলটা কিভাবে দেব, একটু আগে আমি যে টেক্সটগুলোকে কপি করলাম, কপি করার পর যে আমি এই যে নোটবুকে রেখেছিলাম এখান থেকে আমি কপি করে ওখানে পেস্ট করে দিব। আমি ক্লিক করলাম। তো আমি এখানে আগের থেকেই আমি সবকিছু রেডি করে রেখেছি, সবকিছু আমার এখানে রেডি করা আছে। জাস্ট এখান থেকে আমি কপি করব। এখানে আমার চ্যানেলের ডেসক্রিপশন থেকে চালু করে হ্যাশট্যাগ থেকে চালু করে সবকিছু এখানে রয়েছে। তো আমি এখান থেকে প্রথমে আমার টাইটেলটাকে কপি করে নেব। তো আমি এখানে টাইটেলটাকে আমি কপি করে নিচ্ছি। এই যে আমার টাইটেলটা রেডি করাই আছে এখানে। তো আমি টাইটেলটাকে এখানে জাস্ট কপি করে নেব একবার। এই যে কপি করার পর আমি চলে যাব আবার ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। চলে আসার পর এখানে জাস্ট আমি পেস্ট করে দেব এটাকে। তো আমি এটাকে পেস্ট করে দিলাম। এবার নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশন। তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাড ডেসক্রিপশন। এই যে বন্ধুরা অ্যাড ডেসক্রিপশন, এখানে তোমাদের এবার ডেসক্রিপশনটা দিতে হবে। তো আমি এখানে ডেসক্রিপশনটা দিব। তো আমি আবারও চলে যাব নোটবুকে। নোটবুকে চলে আসার পর তো আমি এবার ডেসক্রিপশনটাকে কপি করে নেব। তো আমি এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে নিচ্ছি। তো আমি এখানে ডেসক্রিপশনটাকে কপি করে নিলাম। কপি করার পর এবার আমি চলে যাব আবারও ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পর অ্যাড ডেসক্রিপশন এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সিম্পলি এখানে এটাকে পেস্ট করে দেবো। তো আমি এখানে পেস্ট করে দিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ডেসক্রিপশনটা দেওয়া হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড দিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড দিয়েছি। তোমরা ইউটিউবে এইভাবে সার্চ করে একটা একটা করে কিওয়ার্ড বের করে নেবে। তোমরা চাইলে এখানে তোমাদের মেল আইডিটা দিতে পারো, বিজনেস ইনকোয়ারি বলে এইভাবে দিতে পারো। তারপরে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও এইভাবে এখানে দিতে পারো। এবার বন্ধুরা এখানে এবার আমি কিছু হ্যাশট্যাগ দেবো। তো আমি আবারও চলে যাব নোটবুকে। তো নোটবুকে চলে আসলাম। চলে আসার পর এই যে তোমাদের আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি দিয়েছি তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে এখানে কি দিয়েছি, এক্সপ্লেন অল টাইম, এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। আবার কি দিয়েছি, এক্সপ্লেন অল টাইম, এখানে দুই রকম ভাবে আমার চ্যানেলের নামটা দিয়েছি। তারপরে এখানে কি দিয়েছি, কমিউনিটি পোস্ট উইথ ফটো অপশন, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো তো আমি এইভাবে অনেকগুলো এখানে হ্যাশট্যাগ দিই। তোমরা এইভাবে নোটবুকে আগেই হ্যাশট্যাগ গুলো রেডি করে রাখবে। তো আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এগুলোকে কপি করে নেব। তো আমি হ্যাশট্যাগ গুলোকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসলাম। এবার এটাকে পেস্ট করে দেবো। এই যে আমি এটাকে পেস্ট করলাম। এরপর বন্ধুরা তোমরা এখানে ডিসক্লেমার দিয়ে দিবে। তো তোমরা চাইলে ডিসক্লেমার দিতেও পারো, না দিতেও পারো। তো এখানে আমার ডেসক্রিপশনের কাজ শেষ। এবার আমি ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এই যে বন্ধুরা ভিজিবিলিটি, এটাকে সবসময় তোমাদের আনলিস্ট করে রাখতে হবে। তো আমি এটার মধ্যে একবার ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কি রয়েছে, পাবলিক, তারপর কি রয়েছে আনলিস্ট, তারপরে হচ্ছে প্রাইভেট, তারপরে কি রয়েছে শিডিউল। তো আপাতত এটাকে আমি আনলিস্ট করেই রাখবো। তোমরা সবসময় এটাকে আনলিস্ট করে রাখবে, আনলিস্ট করে ভিডিওটাকে আপলোড করবে। তো আমার আগের থেকে এটাকে আনলিস্ট করে রাখা আছে। তো আমি এবার ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর এখানে তোমরা এবার দেখতে পাচ্ছ নিচে অডিয়েন্স সেকশন, এই অডিয়েন্স সেকশনে একটা ক্লিক করতে হবে। অডিয়েন্স সেকশনে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইয়েস ইটস মেড ফর কিড, তারপর কি রয়েছে নো ইটস নট মেড ফর কিড। তো তোমরা এটার মধ্যে নোর মধ্যে ক্লিক করবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এস রেস্ট্রিকশন, এখানে একটা ক্লিক করবে, এটাতে নোর মধ্যে ক্লিক করবে। এবার আমি ব্যাক করছি।
এরপর এখানে কি রয়েছে লোকেশন, তোমরা কোন লোকেশন থেকে ভিডিওটা আপলোড করছো সেই লোকেশন, তো তোমরা একটা চাইলে দিতেও পারো না দিতেও পারো। এরপর কি রয়েছে বন্ধুরা অ্যাড টু প্লে লিস্ট, তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের প্লে লিস্টেও অ্যাড করতে পারো। তো প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। এরপর কি রয়েছে বন্ধুরা শর্ট রিমিক্স, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্স, তো তোমরা এই অপশনটার মধ্যে একবার ক্লিক করবে, ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে রাখবে। তো আমার এখানে অ্যালাউ করাই আছে। এরপর কি রয়েছে বন্ধুরা কমেন্ট, এই কমেন্টের মধ্যে ক্লিক করবে, এখানে অন অফ আছে, তো তোমরা সবসময় কমেন্টটাকে অন করে রাখবে। এবার বন্ধুরা তোমাদের কাজ মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখাচ্ছি আপলোড। এবার বন্ধুরা এই যে আপলোডে একটা ক্লিক করো, ভিডিওটা আপলোড হওয়া চালু হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সি ভিডিওতে ক্লিক করলাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে। এবার তোমরা চলে যাবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। এবার আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব, তো আমি এটাকে ওপেন করছি। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, তারপরে রয়েছে কন্টেন্ট, এই যে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা কন্টেন্ট, এটার মধ্যে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার ভিডিওটা এখনো আপলোডিং চলছে, তো এখানে কত পার্সেন্ট আপলোডিং হচ্ছে এখনো 10% আপলোডিং। তো এই ভিডিওটার মধ্যে এখন একটা ক্লিক করব, এই যে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা পেন্সিল আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। তো আমি সিম্পলি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এইরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা একদম নিচের দিকে দেখতে পাবে মোর অপশন, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি মোর অপশন, এই যে বন্ধুরা মোর অপশন, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করলাম। এবার বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাগস, এখানে তোমরা কিভাবে ট্যাগ ইউজ করবে সেটার জন্য তোমরা ব্যাগে চলে যাবে। ব্যাগে চলে যাওয়ার পর এই যে বন্ধুরা তোমরা ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ, এই ডেসক্রিপশনে একটা ক্লিক করবে। তো তোমরা যে এখানে কিওয়ার্ড গুলো দিয়েছো এখান থেকে কপি করে ট্যাগ গুলো দিয়ে দিবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এই যে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবারও চলে যাব মোর অপশনে। মোর অপশনে যাওয়ার পর এই যে ট্যাগে এটাকে পেস্ট করে দেব, এই যে আমি পেস্ট করলাম। তো তোমরা এইভাবে একটা একটা করে এখানে ট্যাগ দিয়ে দিবে। তো আমি এখানে এইভাবে একটা একটা করে ট্যাগ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এখানে ট্যাগ গুলো দেওয়া হয়ে গেছে। এবার তোমরা এখানে আরেকটা কাজ করবে, এখানে তোমরা তোমাদের হ্যাশট্যাগ দিয়ে তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দিবে। তো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এরপর তোমরা একটু নিচের দিকে দেখতে পারবে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে মেন জিনিস বন্ধুরা, এই ক্যাটাগরিটাই তোমাদের সঠিকভাবে দিতে হবে, না হলে ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। তো আমি ক্যাটাগরির মধ্যে এখানে একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে তোমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছ, তো তোমাদের যার যেটা ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে ভিডিও তৈরি করি, সেই জন্য আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তোমাদের যেটা ক্যাটাগরি হবে তোমরা সেটার মধ্যেই সিলেক্ট করবে। তো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে ক্লিক করলাম। এরপর বন্ধুরা এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে একটা অপশন, এই যে একটা অপশন, এই দুটার মধ্যেই তোমরা রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দেবে। এবার এটাকে আমি ব্যাক করছি। এবার বন্ধুরা ভিডিওটাকে একবার সেভ করে নাও। তো এই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ সেভ, এই যে সেভ, এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে। তো আমি ভিডিওটাকে একবার সেভ করে নেব। তো আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি এখনো আমার আনলিস্ট রয়েছে, এই যে বন্ধুরা এখনো আনলিস্ট রয়েছে। তো এবার আমি কি করব, ভিডিওটাকে পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমি আবারও চলে যাব ওই পেন্সিল আইকনে, পেন্সিল আইকনে ক্লিক করলাম। এবার চলে যাব ভিজিবিলিটির মধ্যে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে পাবলিক, আনলিস্ট, প্রাইভেট, শিডিউল। তোমরা এখানে পাবলিকে ক্লিক করে ভিডিওটাকে পোস্ট করে দিবে। তো আমি আমার ভিডিওটা এখন পাবলিশ করব না, আমি কালকের ডেটে ভিডিওটা পাবলিশ করব। সেই জন্য তোমরা এখানে কি করবে, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ টাইম ডেট, এখানে তোমরা একটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা কয় তারিখে ভিডিওটা আপলোড করবে, তো আমি 22 তারিখেই করব। তো 22 তারিখ আমি এখানে সিলেক্ট করলাম। এবার তোমাদের টাইমটাকে সেট করতে হবে। তো আমি 7:30 PM এ ভিডিওটা আপলোড করব। সাথে ক্লিক করলাম, সাথে ক্লিক করার পর এই যে এরপর 30 এ ক্লিক করলাম। 30 এ ক্লিক করার পর এই যে PM এ একটা ক্লিক করলাম, এরপর ওকে তে ক্লিক করলাম। এবার এটাকে আমি ব্যাক করছি। ব্যাক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিজিবিলিটি 22 ডিসেম্বর 2023 7:30 PM এ ভিডিওটা অটোমেটিক ইউটিউবে পাবলিশড হয়ে যাবে। তো তোমরা তোমাদের টাইম টেবিল ও ডেট অনুযায়ী তোমরা এইভাবে ভিডিও আপলোড করতে পারো। এবার আমি সেভ করব ভিডিওটাকে, সেভে ক্লিক করলাম। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি শিডিউল হয়ে আছে। তো এই শিডিউলের মধ্যে একটা ক্লিক করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার 22 ডিসেম্বর 7:30 PM এ অটোমেটিক ইউটিউবে ভিডিওটা পাবলিশড হয়ে যাবে।
তো বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো তোমাদের যে ভিডিও যে টাইটেলটা হবে সেই টাইটেলটার প্রথম টাইটেলটা ইউনিক দিতে হবে। তো ইউনিক টাইটেলটা আমি কি দিয়েছি এখানে দেখতে পাচ্ছ, প্রথমে একটা ইমোজি দিয়েছি, তারপরে এখানে আমি কি দিয়েছি একটা ইমেজ পোল ভিডিও ভাইরাল। এটা হচ্ছে আমার ইউনিক টাইটেল। তো তোমরাও সবসময় ভিডিও টাইটেলের প্রথম যে টাইটেলটা হবে সেটা একদম ইউনিক দিতে হবে যাতে সবার চোখের নজরে চলে আসে। তো বন্ধুরা তোমরা এইভাবে ভিডিও আপলোড করো, দেখবে তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ চলে আসবে। তো বন্ধুরা তোমরা দেখে নিলে ইউটিউবে কিভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও আপলোড করতে হয়। আই হোপ তোমাদের যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দাও এবং আমার এই এক্সপ্লেন অল টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট টাইম তোমাদের জন্য আরো এইরকম হেল্পফুল ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।